নেতারা ঘুরছে, সেদিক সামনের 8-10টা চেয়ার থাকে, এখন তো মুক্ত হয় না, সে লাল টুপিও হয় না। এবং লাল টুপির পরিবর্তে এখন নতুন একটা জিনিস দেখছি এদের নেতাদের, সেই সবুজ রঙের কি ইন্ডিজুটার এখন সবুজ রঙের একটা মানে সে টুপি পড়ছে এখন। ওদের মানে কি বলবো, গিরগিটিরও যে মানে পাল্টায় যে তার স্কিম তাদের মধ্যে আমি দেখতে পাই, সত্যি অবাক লাগে ওদের জন্য। আগামী দিন আমি নিশ্চিত যে মিউজিয়ামে এদের স্থান হবে। আমাদের ত্রিপুরার মিউজিয়ামে আপনারা আসবেন, বা নেক্সট জেনারেশন দেখবে যে এই ছিল কংগ্রেস, এই ছিল সিপিএম, এই নেতা, তাদের দেখার জন্য হয়তোবা সেই মিউজিয়ামে পয়সা দিয়ে হয়তোবা যাবে তখন। বন্ধুগণ, সেই হচ্ছে আমি এক এক সময় আমি অবাক হই যে ওনারা কি বলছেন যে আগামী দিন এখানে ত্রিপুরার মধ্যে কোন রকম গণতন্ত্রের কোন স্থান থাকবে না। কি সুন্দরভাবে ওনারা মিটিং করছেন, সবাই দেখছেন, কোন জায়গায় কোনো সমস্যা নেই। বারবার আমাদের সরকারের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে, আমাদের সরকার, আমাদের পার্টি, আমরা গুন্ডারাজ আমরা পছন্দ করি না। সুন্দরভাবে ভাষণ দিচ্ছে, গণতন্ত্রের অধিকার আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও সেদিন যখন 19শে এপ্রিল আমাদের ইলেকশন হলো, যখন দেখলো ওদের সেই কয়েক জায়গার মধ্যে মানে ইলেকশন এজেন্ট লোকই নেই, ওদের 7-8টা চেয়ারের মধ্যে বসে থাকে, কাজে এজেন্ট পাবে কোথা? কিন্তু আগের থেকে প্ল্যানিং করে ফেলেছে যে এটা বলতে হবে, কিন্তু যেভাবে হোক সমস্ত ভারতবর্ষের মধ্যে এটা মানে যাতে মিডিয়ার একটা অ্যাট্রাকশন আসে সেটা বলবো শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, স্ক্রুটিনির মধ্যে কোন জায়গার মধ্যে যারা আমাদের ইলেকশন কমিশনের যারা অফিসার থেকে আরম্ভ করে কর্মকর্তারা আছেন, গিয়ে দেখলো কিচ্ছু কোনো জায়গায় নাই। ওনার গোবেল সাহেব যিনি আছেন, আমরা সবাই জানি জার্মানের যিনি হিটলারের প্রচার সচিব ছিলেন, যে একটা মিথ্যাকে বারবার বলতে থাকো, আর বললেই তাহলেই দেখবে যেটা সত্য রূপে অনেকে গ্রহণ করবে। এদের চালাকি, এদের এই ধরনের নাটক মানুষ বুঝে গেছে। বন্ধুগণ, আমি অনেক জায়গায় বলেছি যে বোম্বেতে অনেক নাট্যকারের অভাব আছে এখন সেখানে যদি ওনারা যান, আমি শিওর যে ওদের ওখানে মানে স্বাগত জানানো হবে এবং তারা এখানে খেয়ে থাকতে পারবে, আমি নিশ্চিত। বন্ধুগণ, এইগুলো ভাওতা দিয়ে চলবে না, মানুষ বুঝে গেছে এখন। আমার কষ্ট হয় ওদের জন্য, এদের পায়ের নিচে মাটি নেই এখন, এর জন্য একজন আরেকজনের ওরা হাত মিলিয়েছে। আমি একটা লাস্ট লাইন, একটা মানে সেন্স অফ হিউমার আপনারা বলবেন। 16 সিনেমা আপনারা দেখেছেন নিশ্চয়ই, 16 সিনেমা দেখেছেন তো। ওনারা বলছেন প্রায় কত 28টার মতো পার্টি একসাথে মিলে ইন্ডিজোট ব্লক করেছে ওরা। আমি আপনাদের বলছি এদের কি অবস্থাটা হবে। এখন তো আর অ্যালায়েন্স নেই, এর শব্দ নেই। আর একজন তো জেলের ভিতর এখন মঞ্চিত্র চালাচ্ছেন, ওই অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র। 16 সিনেমা নিশ্চয়ই আপনারা দেখেছেন, বলেছে পিস্তল আ চুকা হয়। এই খবরটা যখন জেলারের কাছে গেল আসরানি শুনে তো একবারে উঠে পড়ে লাগলো, এবং তার যে জেলের যারা পুলিশ, তার যে অফিসাররা আছেন, পুলিশের বাহিনী আছেন, জেল পুলিশ, তাদেরকে নিয়ে খুঁজতে লাগলো কোথায় পিস্তল। একটা জায়গায় গিয়ে বলে হল, আধা পায়ে আধা ডাইনে, আধা পায়ে আর আধা ডাইনে যদি যায় আর কে থাকবে? হঠাৎ করে পিছনে গিয়ে দেখে কেউ নেই। এই অবস্থা হবে এই ইন্ডিজোটের। বন্ধুগণ, আগামী দিনে আপনাদের কাছে বিনীত নিবেদন, নিজেরাও যাবেন। মোদিজি বারবার বলেছেন সবার ঘরে গিয়ে খালি বলবেন মোদিজি আমাদের পাঠিয়েছেন এবং ওনার আশীর্বাদ উনি চাইছেন, এই কথাটা বলবেন গিয়ে। এবং আগামী 26শে এপ্রিল আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সমর্থন জানিয়েছেন আইপিএফটি এবং তীব্র মাথা, ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত